ভালোবাসার রঙে রঙিন বসন্ত, আর সেই রং যেন আরও বাড়িয়ে দিয়েছে সাপ্তাহিক ছুটি। মুহূর্তগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে এই অমর ২১শে বইমেলা প্রাঙ্গণে। পাঠকের মিলন মেলায় আশায় বুক বেঁধেছিলেন স্টলের মালিকরা, কিন্তু দিন শেষে যেন শুধুই হতাশা। কারণ বই কেনার চেয়ে অনেকেই ছবি তোলার দিকেই ছিলেন বেশি মনোযোগী। বসন্ত ও ভালোবাসার দিনে বইমেলায় উপচে পড়া ভিড় থাকলেও মেলা সংশ্লিষ্টরা বলছেন বেশিরভাগ মানুষই এসেছেন প্রিয়জন নিয়ে ঘুরতে আর ফটো সেশন করতে। মেলা প্রাঙ্গণ ঘুরে পাওয়া যায় এই বক্তব্যের সত্যতা। পাঠকের চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। বিভিন্ন স্টলের সামনে ও মেলা জুড়ে প্রিয় মানুষ ও স্বজনদের সাথে ছবি তুলতে ব্যস্ত এ সকল মানুষেরা। আমার জন্য আজকে পহেলা ফাল্গুনি। বই পড়াটা আমাদের এখনের জেনারেশন থেকে হালকা উঠে যাচ্ছে, মানে সবাই পিডিএফ, আমরা বেশি পিডিএফ এর দিকে ঝুঁকে যাচ্ছি। সো বই পড়াটা মেবি কমে যাচ্ছে, এর জন্য সবার হাতে বই নেই, সবাই ছবি তোলার দিকে বেশি আগ্রহী। বইমেলাতে আজকে প্রচণ্ড মানুষের ভিড়, কিন্তু কেউ বই কিনছে না। সবাই ঘুরতে এসেছে তার পরিবারকে নিয়ে। আজকে বন্ধের দিন যেহেতু, এই জন্য সবাই ঘুরতে এসেছে, টাইম স্পেন্ড করতে এসেছে। বেশিরভাগ এসেছেন দিনটিকে উপভোগ্য করতে। হলুদ, বাসন্তী ও লাল রঙের পোশাকে নিজেদের আকর্ষণীয় সাজে সাজিয়েছেন। বিশেষ করে তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্পেশাল ডে যখন আসে এক একজন এক একভাবে প্ল্যানিং করে আসে, তো আজকে হয়তো অনেকেরই বই কেনার প্ল্যানিং নাই, সবাই আমাদের মতো ঘুরতে বের হয়েছে। আর আমরা যেহেতু ছুটি পাওয়া যায় না, উনিও চাকরি করে, আমিও চাকরি করি, তো আমাদের জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ, উপলক্ষ, তাই একটু সেলিব্রেট করতে বের হয়ে গেছে। মায়েরা আছে, মেলায় আছে, ওরাও বই দেখতেছে, ঘুরতেছে আছে। ওর বই কেনা হয়েছে আজকে? বই এখনো কেনা হয় না, তবে দেখছি, মানে কিনবো। বসন্ত ও ভালোবাসার দিনে লেখকদের প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি হচ্ছে না বলে আক্ষেপ জানান লেখকরা। পয়লা ফাল্গুন শুক্রবার, ছুটির দিন, সবাই বইমেলাতে আসছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, কারো হাতে বই নেই। বই কেনার যে একটা অভ্যাস, সেটা তো আসলে তৈরি হয় বইমেলাতেই। এমন একটা ছুটির দিনে, সুন্দর দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য একটা কিনতে পারে, কিন্তু সেই আগ্রহটা দেখছি না। এটা একটু হতাশ হওয়ার মতো ব্যাপার। তবে আশা করি পাঠাভ্যাস গড়ে উঠবে এবং আমাদের তরুণদের মধ্যে এই ইচ্ছাটা জাগরুক হবে। আজকের দিনে এইটি আমাদের প্রত্যাশা। আমার একটা বই বেরিয়েছে এই বিষয় সংক্রান্ত, যে নৈতিকতা ও মূল্যবোধের সহজ পাঠ। এই যে আমাদের মানবিক মূল্যবোধগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অবক্ষয় হচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে, মানবিক অবক্ষয় হচ্ছে, এইগুলাকে কিন্তু আমাদের পুনরুদ্ধার দরকার। আমাদের তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হওয়া উচিত, তাহলে কিন্তু তারা বইয়ের পাঠ্যাভ্যাসে আবার উৎসাহিত হবে। এটি আমার প্রথম কাব্যগ্রন্থ, কিন্তু এর আগে আমার সংকলিত আরও দুটি গ্রন্থ আছে, যেখানে আমাদের বেশ কিছু কবির লেখা কবিতা, আরেকটি আছে ছোট গল্পের বই। তো সেই অর্থে আমার 4 নম্বর বই এটি। এবারের ২১শে বইমেলায় 4 তারিখে এটি এসেছে এবং শব্দশিল্প প্রকাশনী থেকে বেরিয়েছে। 16 সালে আমার প্রথম উপন্যাস প্রকাশিত হয়, আর পারফিউম এবার বইমেলাতে যেটা এসেছে সেটা হচ্ছে আমার 10তম উপন্যাস। বইমেলাতে আমি আজকেই প্রথম, তো আজকের পরিবেশ দেখে ভালোই মনে হচ্ছে। একই বক্তব্য তুলে ধরেন বই বিক্রেতারাও। বইমেলাটা এখন ঠিক এরকম হয়েছে যেন একটা ঘুরতে বেড়ানোর একটা জায়গার মতো হয়েছে। কেউ আসলে বই কেনার উদ্দেশ্যে, আমি ম্যাক্সিমাম মানুষকে দেখছি বই কেনার উদ্দেশ্যে কেউ আসেনি, হয়তো কেউ আনন্দ করার জন্য এসেছে, কেউ খেতে এসেছে। তো এটা খুবই দুঃখজনক আমাদের জন্য, বিশেষ করে লেখক এবং পাঠক যারা, আমরা আসলে বই মেলাটাকে ঘিরে আমরা যা পুরো বছরটা অপেক্ষা করি, আমাদের জন্য এটা অনেক দুঃখজনক বিষয়। অন্যান্য দিনের তুলনায় আজকের সেল আমাদের সবারই, প্রত্যেকটা স্টলের মানুষদেরই সবারই এরকম প্রত্যাশা ছিল যে খুব বেশি হবে, কিন্তু অতটা বেশিও আজকে হচ্ছে না। আজকে মানুষজন আসতেছে, ঘুরতেছে, ফিরতেছে, পাঠক পাঠিকাদের সংখ্যা খুবই কম, তো ওই হিসাবে প্রত্যাশার থেকে খুবই কম সেল হচ্ছে আজকে। অনেক লোকের সমাগম কম হয়েছে, কিন্তু এবছর বেচা বিক্রি, মানে আজকের দিনে বেচা বিক্রি কম হচ্ছে, শুধু সবাই সেলফি ওঠানোর জন্য ব্যস্ত আছে। পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস, সেই সাথে শুক্রবার উপচে পড়া ভিড় অমর ২১শে গ্রন্থমেলায়। তবে পাঠকের চেয়ে ছবি তোলার মানুষের সংখ্যাই এবারের আজকের বইমেলাতে বেশি, এমনটাই কিন্তু আমাদের চোখে ভেসেছে। এবং যারা ব্যবসায়ী, স্টল মালিক রয়েছেন, পাঠক রয়েছেন, লেখক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি আজকে যে পরিমাণ প্রত্যাশা ছিল বই বিক্রির, তেমনটি হচ্ছে না। তবে সামনের দিনে বইমেলাতে বই বিক্রি বাড়বে, এমনটা প্রত্যাশা দোকান মালিকদের। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।